ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন ঘূর্ণিঝড় রিমাল আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলেছে যে এটি নিম্নচাপে পরিণত, কিন্তু গতকাল রাতের থেকে গত প্রায় আধা ঘন্টা ধরে যে পরিস্থিতি সেটা আরো বেশি ভয়াবহ এবং সমুদ্রের পানি এখন যদিও জোয়ার রয়েছে কিন্তু সমুদ্রের পানি একেবারে প্রধান সড়কে এসে উঠে ঠেকে গেছে এবং এটি আরব সাগর আরো বেশি বিক্ষুব্ধ কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এটি যশোর অঞ্চল দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। যদিও প্রায় 18 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, ভয়াবহতা এবং সাগরের বিক্ষুব্ধতা সবই কিন্তু অব্যাহত রয়েছে এবং সাগর ভয়াবহ বিক্ষুব্ধ। আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই কতটা বিক্ষুব্ধ অবস্থায় সাগরের পানি আছড়ে পড়ছে একেবারে উপকূলে এবং যে বেড়িবাঁধগুলো রয়েছে এবং জিও ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো ধসে নিয়ে যাচ্ছে। যেই সাগরের পানি কিন্তু একেবারে লোকালয়ে ঢুকে পড়েছে, এতটা বিক্ষুব্ধ পরিস্থিতি এবং আপনি জানেন যে গত 18 ঘন্টার বেশি সময় ধরে গতকাল থেকেই আসলে এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এখানকার যে লোকালয়গুলো, ছোট ঘর বাড়িগুলো, কাঁচা আধা পাকা বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে লন্ডভন্ড করে দিয়ে সেগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে এবং গাছপালা তছনছ করে দিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আসলে এখানকার যে ফসলি ক্ষেত কোনো কিছুই কিন্তু এখন আর নেই, সব কিন্তু ডুবে তলিয়ে গেছে। একই সঙ্গে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব সেটি আসলে এতটা ভয়াবহ এবং এর বাতাসের যে তীব্র গতিবেগ সেটি খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি। সাধারণ মানুষ বলছে যে এই ধরনের পরিস্থিতি অর্থাৎ ঘূর্ণিঝড়ের এমন ভয়াবহতা গত 15 বছরে যে কটি ঘূর্ণিঝড়ই এসেছে তারা কিন্তু লক্ষ্য করেনি। অর্থাৎ সিডনের পর থেকে কোনো ঘূর্ণিঝড়ে আসলে এতটা ভয়াবহ রূপ ধারণ করেনি যতটা ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতা এবং তাণ্ডব ভয়াবহ রূপ দেখিয়ে যাচ্ছে এবং তা কিন্তু 18 ঘন্টার বেশি সময় ধরে একেবারে ভয়াবহ একটি পরিস্থিতি সেটি কিন্তু অব্যাহতভাবে চলছে এবং আপনারা লক্ষ্য করে থাকবেন এই আমি কুয়াকাটা সমুদ্র উপকূলে রয়েছি, সৈকতের পাশে কিন্তু সেখানে কিন্তু আশপাশের যত টিন শেড ঘর রয়েছে, দোকানপাট রয়েছে, সেগুলো চাল উপরে ফেলা থেকে শুরু করে সবকিছুই কিন্তু একেবারে উড়িয়ে নিয়ে গেছে এবং গাছপালা গুলো ভেঙে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ দিনের আলোতে আসলে সকাল থেকে একটু বেরিয়েছেন যে তাদের উদ্ধার প্রক্রিয়ায় অংশ নেবেন, কিন্তু উদ্ধার প্রক্রিয়া অংশ নেওয়াও কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। 18 ঘন্টা অর্থাৎ এটি যদি বলি যে বৃষ্টিপাত সেটি আরো বেশি আসলে এখানে দাঁড়িয়ে থাকা অনেক ভয়াবহ একটি পরিস্থিতি। সাধারণ মানুষের সঙ্গে একটু আমরা একটু কথা বলতে চাই যে কি পরিস্থিতি এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন, আসলে পরিস্থিতিটা কেমন দেখছেন, এটি কি গত 15 বছরের মধ্যে আপনারা দেখেছেন কিনা, কি মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে যে এরকম গত 15 বছর আগে এরকম দেখা যাচ্ছে না, কিন্তু এবারও আর কি একটু উৎপাতটা বেশি দেখা যাচ্ছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে লোকালয়ে? ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি অনেকই হয়েছে, ওই সাইডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বলতেছি যে স্বেচ্ছাসেবক যারা আছে তারা একটু ঘোরাফোরা করে দেখলে ভালো হইতো। ওই সাইডটা একদম পুরো যেগুলো নর্মাল ফ্যামিলিরা আছে সেগুলোর জন্য একটু ভালোভাবে মাইক অ্যালাউন্স করে জন্য বলা হয় যেন নিরাপদ স্থানে চলে যাওয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছিল বেশ আগে থেকে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল, সাইক্লোন সেন্টারগুলোতে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে সেগুলোতে অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি এতটা ভয়াবহ যে সেটি 18 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তার তীব্রতা এবং বাতাসের তীব্রতা, গতিবেগ এবং সমুদ্রের যেই বিক্ষুব্ধ পরিস্থিতি সেটি কিন্তু কমছে না। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, কি পরিস্থিতি আসলে দেখছেন, এই যে লোকালয়গুলোর কি অবস্থা, ঘর বাড়িগুলোর কি অবস্থা? আপাতত আপনার ঘর বাড়ি আমাদের সাগর পাড়ে যে ঘর বাড়ি ওটা কোনো ঘর বাড়ি নেই। আপনার এখানে যে ফ্লাই মার্কেট যে ঘরগুলো ছিল সব মিশে গেছে, কিচ্ছু নাই এখানে। বর্তমানে অবস্থা খুবই খারাপ। আর আমার মানে লাইফে দ্বিতীয়বার এরকমভাবে এত বড় ঝড়, এত বড় মানে এত পানির চাপ আমার লাইফে দ্বিতীয়বার এই কুয়াকাটা আমি দেখলাম। বর্তমানে অবস্থা খুবই খারাপ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের কথায় আপনারা শুনছেন যে এখানে আশপাশের যত ঘর বাড়িগুলো সবগুলো তলিয়ে নিয়ে গেছে এবং
সাধারণ মানুষ আসলে এই সাগরের পরিস্থিতি নিয়ে তারা কথা বলছিলেন যে এতটা ভয়াবহ পরিস্থিতি তারা গত 15 বছর ধরে দেখেনি। সিডনের পর আসলে এটি আরো বেশি বিক্ষিপ্ত হয়ে উঠেছে। রিমালের তাণ্ডব বলা হচ্ছে রিমাল বাংলাদেশের দক্ষিণ উপকূল দিয়ে বয়ে গেছে, বিভিন্ন যশোর অঞ্চল দিয়ে এখন এটা অতিবাহিত করছে, কিন্তু এখনকার পরিস্থিতি আরো বেশি ভয়াবহ। আমরা গতকাল রাত থেকে লক্ষ্য করছিলাম, একটু কথা বলতে চাই আপনার সঙ্গেও, আসলে কি পরিস্থিতি, সাধারণ মানুষের কি পরিস্থিতি, কোনো হতাহতের কোনো খবর আছে কিনা এবং বাড়িঘরের কি অবস্থা? না, এখনো কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আমরা 3 জন আসছি ঢাকা থেকে আপনার এই 10 নাম্বার আপনার এই সিগন্যাল দেখার জন্য। এমন ঘূর্ণিঝড় বা এই ধরনের ভয়াবহতা এর আগে দেখেছেন বা গত 10-15 বছরে? না, এরকম দেখি নাই, তবে খুব কঠিন অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অরিন, আপনি শুনছিলেন আসলে সাধারণ মানুষের যারা এখানে পর্যটক এসেছেন তারাও কিন্তু আটকা পড়েছেন এবং এখানে আসলে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। সাগর প্রচন্ড বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে, কোনোভাবেই কিন্তু এর ধারাবাহিকতা বা ভয়াবহতা কোনোভাবেই কমছে না। কখন নাগাদ সেটি হয়তো থামবে, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে সেটি হয়তো কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপের কথা বলা হয়েছে, যে এটি ঘূর্ণিঝড় রিমাল সাইক্লোন থেকে নিম্নচাপ পরিণত হয়েছে এমনটি তারা জানিয়েছেন এবং বলছেন যে তারা কয়েক ঘন্টার মধ্যে সেটি লঘুচাপ হবে, কিন্তু তার কোনো লক্ষণ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না এবং এটি আরো কিন্তু বাড়ছে, ভয়াবহতা একের পর এক প্রতি ঘন্টায় কিন্তু এটা বেড়েই চলেছে এবং কখন নাগাদ সেটি কমবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে সাধারণ মানুষের যে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হওয়ার যে সংখ্যা সেটি কিন্তু আরো বেশি বাড়ছে এবং মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সংখ্যাটি আরো বেশি বাড়ছে, আমি বারবার বলছি। এবং এখন আসলে যারা উদ্ধার তৎপরতা চালানো কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ বাতাসের যে গতিবেগ এই গতির মধ্যে আসলে চলাচলই কিন্তু অনেকটা দায় এবং গাড়ি নিয়ে চলাচলও কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না, যার কারণে আসলে কোনো উদ্ধার তৎপরতা চালানো, কোথায় হতাহতের পরিমাণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু চালানো সম্ভব হচ্ছে না। 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে বাতাসের মধ্যে আসলে কোনোভাবে মানুষ যেখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব সেখানে আসলে কোনো উদ্ধার তৎপরতা চালানো সম্ভব নয়। প্রায় 18 ঘন্টার বেশি সময় ধরে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব কিন্তু এখনো চলছে। আমি সমুদ্র সৈকত কুয়াকাটাতে রয়েছি এবং এই আশপাশে দক্ষিণ উপকূলের যে যতগুলো জেলা রয়েছে, দক্ষিণাঞ্চলের 9টি জেলাকে আমরা জানেন 10 নম্বর বিপদ সতর্কতা সংকেত জারি করা হয়েছে গতকাল থেকেই এবং সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছিল। একই সঙ্গে আসলে আপনি জানেন 16টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং পানির উচ্চতা জলোচ্ছ্বাস যেটি কমিশনের পক্ষ থেকে বারবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে এটি 10 থেকে 16 ফুট উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রতিটি এলাকা কিন্তু দক্ষিণাঞ্চলে প্লাবিত হয়েছে এবং যার কারণে আসলে প্রতিটি এলাকা প্লাবিত হওয়ার কারণে আসলে কোনোভাবেই এখনো বোঝা যাচ্ছে না যে হতাহতের পরিমাণ কেমন এবং এখনো অব্যাহত রয়েছে। আরো কত ঘন্টা চলে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব সেটি এখনো বলা মুশকিল। তো এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সবশেষ পরিস্থিতি। আমরা হয়তো পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব এবং ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা সেটি হয়তো দেখানোর চেষ্টা করব আমাদের দর্শকদের। ফিরছি স্টুডিওতে অরণ্যের কাছে।